আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো রায়হান প্লাম্বার ব্লগ পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম। তো জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আপনাদের সামনে আজকে একটা ভিডিও নিয়ে আসছি আমরা, নতুন একটা কন্টেন্টটা হলো কিভাবে 5 ফিট বাথরুমের ভিতরে টয়লেট প্যান একসঙ্গে আপনারা করবেন, সেটাই আমরা একটা ভিডিও নিয়ে আসছি। এবং কিভাবে আপনারা বাথরুমটা সাজাবেন সেটা নিয়ে আসছি। দেখতে পাচ্ছেন এই কোণা থেকে আমরা 5 ইঞ্চি নিয়ে আমরা লো ডাউন পয়েন্ট ছাড়ছি এটা কমোডের জন্য। তো দেখতে পাচ্ছেন এই পাশেও রাখছি আমরা লো ডাউন পয়েন্ট, এটা হলো প্লাস্টিক ইউপিভিসি লো ডাউন পয়েন্ট লাগাবো আমরা। এখানে একটা বদনার ট্যাপ দেখতেছেন, আমরা এর ভিতরে গ্যালারির ভিতরে এটা নিয়ে নিছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন 5 ফিটের মধ্যে সুন্দরভাবে আমরা কিন্তু এটা স্থাপন করছি। তো দেখতেই পাচ্ছেন এখানে হ্যান্ড শাওয়ার পয়েন্ট করা আছে। এই যে সাদা পাইপটা দেখতেছেন এটা হলো কমাটের জন্য। পিছন থেকে 8.5 নাও আছে এবং সাইডটা নাও আছে 15, যেহেতু জায়গা ছোট সমস্যা নেই, ভালোভাবে ফিরবে। তো দেখতে পাচ্ছেন এই যে বালতির ট্যাপ, মাথা থেকে আমরা 32 ইঞ্চি মাপ নিছি। আর এই যে স্টক কক দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা 42 ইঞ্চি নিছি। আর এখান থেকে আমরা নিছি হচ্ছে 29 ইঞ্চি। এক কথায় ফল ছাদের নিচ থেকে আমরা 4 ইঞ্চি কিলার নিয়ে এটা নিছি। তো এই যে স্টক কক দেখতে পাচ্ছেন আপনারা। তো এই পাশে দেখতে পাচ্ছেন 1 ইঞ্চি পাইপ দিয়ে আমরা সরাসরি ওয়ারিং করে দিয়ে দিচ্ছি, ট্যাঙ্কিতে সরাসরি পানিটা ডেলিভারি করবে। তো দেখতে পাচ্ছেন পিছনে আমরা লো ডাউনের জন্য আমরা এখানে একটা পাইপ স্থাপন করে করবো ঢালাইয়ের পরে। এটা আমরা বাইরে কিভাবে কাজ করছি সেটা আপনাদেরকে দেখাবো। তো দেখতে পাচ্ছেন বাইরে কাজটা আমরা করছি সুন্দরভাবে। আমরা প্রত্যেকটা জোড়ায় জোড়ায় কিন্তু সাইড ডোর বান অথবা এরপরে আমরা দেখছি হচ্ছে সাইড ডোরটি, যাতে কোনো রকম সমস্যা টমস্যা হলে ওখান থেকে প্যাচটা খুলে দিয়ে ওখানে হাত দিয়ে কাজ করতে পারবে। যে কোনো মুহূর্তে জিআই তার বা অন্য কিছু ওয়াশ করার সুবিধার ক্ষেত্রে আমরা এটা দিয়ে রাখছি। তো দেখতে পাচ্ছেন এটা হলো পাটের ট্যাঙ্কি, এটা গ্রামের বাড়িতে আর কি। আমরা দুইটা পাটের ট্যাঙ্কি এখানে বসায় দিয়েছি। আমরা ভিতরে আমরা সুন্দর করে গ্যান্ডার মেশিন দিয়ে ফুটো করে আমরা একেবারে লাইনটা এপাশ থেকে ওপাশ করে দিয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন 4 ইঞ্চি পাইপ দিয়ে দিছি আমরা ভিতরে দুইটা, একটা মাঝখানে তার একটু উপরে। সুবিধায় যেখানে হয় সেভাবে আপনারা এটা করে নেবেন। তো এইভাবে ট্যাঙ্কি থেকে লাইনটা স্থাপন করতে পারেন। তো দেখতে পাচ্ছেন, দেখুন খুব সুন্দরভাবে এটা আমরা লাইনটা ট্রান্সফার করে দিছি। তো এখানে 28-16টা পার্ট আছে, না সরি 7-14টা পার্ট আছে। তো এখানে একটা সাইড ডোর দেখতেছেন, এখানেও কাজ করা যাবে। কোনো রকম লাইন টাইন সমস্যা টমস্যা হলে এটা খুলে দিয়ে কাজ করা যায়। এই যে সাইড ডোর দেখতে পাচ্ছেন। তো এইভাবে আমরা লাইনটা সুন্দরভাবে করে দিচ্ছি। এই যে পাশে একটা লাইন দেখতেছেন, তার জন্য আমরা সাইড ডোরটি পয়েন্ট ছাড়ে রাখছি। এটা ভবিষ্যতে নেক্সট টাইমে ওনারা লাইন এটা করে নিবে। তো আমরা আপাতত এই পর্যন্ত আমাদের কন্ট্যাক্ট ছিল, এই পর্যন্ত করে নিবে, যেহেতু মহাজন এখন বলছে যে এটা করে নিবে না, তার ক্ষেত্রে আমরা এটা করে নাই। তো এই পর্যন্ত আমরা করে রাখছি। আমরা পানির পাইপ একটা দেখতে পাচ্ছেন, পানির পাইপের পাশে এটা হলো মলের পাইপ। পানির পাইপটা আমরা স্থাপন করিনি, যেহেতু ড্রেন সিস্টেম করবে, ওই জন্য আমরা পয়েন্টটা ওখানে বের করে রাখছি। তো আপনাদেরকে দেখাবো এই 5 ফিট বাথরুমের ভিতরে অলরেডি টয়লেটের প্যান একটা আর একটা কমোড। তো আমরা এখন এই যে ফ্লাগ দিয়ে সম্পূর্ণ লাইনগুলো বন্ধ করে রাখতেছি, এবং সেই সাথে আমরা এগুলো লাইনে পানি দিয়ে চেক করবো। যেহেতু টাইলস লাগাবে, উনি এখন ট্যাঙ্কি টুঙ্কি এখন লাগাবে না, যেহেতু আমরা পানি দিয়ে চেক করবো কোনো লিকেজ আছে কিনা সেটা আমরা দেখে নিছি। কোনো রকম লিকেজ টিকেজ নাই। তো অতএব আমরা এটা এখন এই যে ফ্লাগ দিয়ে লাগানোর পরেও আবার আবার চেক করব। তো দেখতে পাচ্ছেন এই যে 5 ফিট বাথরুমের মধ্যে আমরা টয়লেট প্যান কমোড আমরা দুইটাই রাখছি। তো সুন্দরভাবে পিছন থেকে 8.5, কমোডের সবসময় পিছন থেকে 8.5 নেবেন। সাইড থেকে জায়গা বড় থাকলে 17 নেবেন। যেহেতু জায়গা একটু অল্প, তার কারণে আমরা 15 ইঞ্চি জায়গা নিছি, 2 ইঞ্চি জায়গা আমরা বেশি নিতে পারি নাই। কারণ 5 ফিটের মধ্যে প্যান আর কমোড নেবে যেহেতু, সেইভাবে আমরা এটা করছি। আর দেখতেই পাচ্ছেন সুন্দর করে আমরা প্যানটা ঢালাই দিয়ে দিছি। তো দেখুন প্রত্যেকটা প্যানের সাইড সুইডে এবং এইভাবে মশলাটা আপনারা গেঁজা দিবেন। অবশ্যই আপনারা ভরাট করবেন, বালু হোক মাটি হোক যেটা দিয়ে হোক আপনারা ভরাট করবেন। ভরাট করার পর সুন্দর করে ওখানে একটা ওয়ালপেপার পারবেন, ওয়ালপেপার পরার পরে এবার ঢালাই দিয়ে নেবেন। আমরা আগে সমস্ত ভালোভাবে আমরা মাটি দেওয়ার পরে এখানে বিট বালু দিচ্ছি, বিট বালু দেওয়ার পরে আমরা সুন্দর করে পেপারটা বিছিয়ে আমরা ঢালাই দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন স্পিড লেভেল অবশ্যই আপনারা রাখবেন। কাজটা সম্পূর্ণ অ্যাকুরেটভাবে হয়, কোন দিকে কি হেলে আছে কি না এটা আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। আমরা সবসময় স্পিড লেভেলটা আমরা কাজ করি, ওয়াটার লেভেল যাকে বলা হয় এটা। এটা আপনার ঢালটা অ্যাকুরেট হয় আর কি। তো দেখতে পাচ্ছেন এই যে আমরা এটা ঢালাই দিচ্ছি। তো ঢালাই দিয়ে সুন্দর করে আমরা এটা মিলিয়ে দিব। আমি ভিডিওটা বেশি বড় করব না বিধায় আমি একটু স্পিড বাড়াই দিছি। তো দেখতে পাচ্ছেন এটা আমরা এটা এখন ঢালাই করতেছি। আর অবশ্যই বলবো আমাদের ইউটিউবে ভিডিও আপলোড করতে অনেক শ্রম দিতে হয় বন্ধুরা, আপনারা সবাই জানেন। আর আমাদের চ্যানেল থেকে কেউ যদি উপকৃত হন অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আপনাদের কাছে একটাই আশা এবং একটাই চাওয়া, অন্য কিছু না। তো আমাদের চ্যানেল থেকে যদি কেউ কিছু শিখতে পারেন অবশ্যই আমাদের কাছে ভালো লাগবে। আর কোনো কিছু আপনাদের জানার থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ফোনে দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলে লিঙ্কে।
ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা চাইলে এখান থেকে আমাকে নক করতে পারেন। তো দেখতে পাচ্ছেন সুন্দরভাবে আমরা এটা ঢালাই দিয়ে দিচ্ছি, এবং প্রত্যেকটা পানির চিপায় অবশ্যই এভাবে মশলাটা হাত দিয়ে কুন্নি দিয়ে অবশ্যই এরকম গেঁদে গেঁদে দিবেন, তাহলে কাজটা সুন্দর হয় এবং প্যানটা ভবিষ্যতে কোনো রকম সমস্যা নাই। এই প্যানটা যে কোনো মুহূর্তে, এই প্যানটা কিন্তু আমরা যদি এই প্যানটা ভেঙে যায় 10 বছর 15 বছর 20 বছর পর প্যান যদিও ভেঙে যায়, এই প্যানটা কিন্তু সুন্দরভাবে পরবর্তীতে উঠানো যাবে এবং ওইভাবে প্যান কিন্তু সেটিং করা যাবে, এখানে কোনো রকম সমস্যা হবে না। সেভাবে আমরা এটা প্রস্তুত করে রাখি যাতে ভবিষ্যতে প্যানটা উঠানো যায়, বা কারণ এই প্যানটা বেশি দিন টিকে না, প্যানগুলো অনেক সময় নষ্ট হয়ে যায়, ভেঙে যায়, কোনো কিছু পড়ে যায়। তো এই জন্য আমরা এমনভাবে সিস্টেম করি যাতে এই প্যানটা ভবিষ্যতে উঠানো যায়। একেবারে সুন্দরভাবে মজবুত করে ঢালাই দেওয়ার পরে আমরা সাইড দিয়ে জাস্ট গ্রাইন্ডার মেশিনে চিরিয়ে আমরা যদি এই প্যানটা উঠানোর চেষ্টা করি, প্যানটা কিন্তু সুন্দরভাবে উঠে যাবে। তো বুঝতেই পারতেছেন। আর আমি অবশ্যই বলবো এক্সপার্ট মিস্ত্রি যারা আছেন অবশ্যই প্যানের প্যানের হচ্ছে আমরা মাপ নেওয়া আছে এখান থেকে মোটামুটি 11 ইঞ্চি, অনেক যে যে জায়গা আছে বিধায় আমরা 11 ইঞ্চি নিই, আর সব অনেক ক্ষেত্রে 10 ইঞ্চিও নেওয়া যায়। তো আমরা 11 ইঞ্চি নিছি, যে জায়গা আছে লম্বায় স্পেস আছে। আর বিশেষ করে বলবো আমি অবশ্যই কোমর যখন স্থাপন করবেন, অনেকে দেখি 1 ফিট 13 ইঞ্চি 10 ইঞ্চি লাগানো মানে রাখার পরেও পিছন প্যানটা ফাঁকা থাকে, সরি কোমরটা ফাঁকা থাকে। তো এই কোমরটা আমরা একবারে ওয়াল ফ্লাশ হয়ে লাগা যাবে সেভাবে মাপ রাখছি 8.5 ইঞ্চি। আর দেখতে পাচ্ছেন ঢালাই দেওয়ার পর অবশ্যই এইভাবে পাট্টা সিস্টেম মারবেন, তাহলে ঢালাইটা আরও মজবুত হবে। তো দেখতে পাচ্ছেন আমরা একটা কাঠের একটা বাটাম নিয়ে ডাসা নিয়ে আমরা এইভাবে ঢালাইটা আরও মজবুত করার জন্য এটা আমরা করতেছি। তো দেখতে পাচ্ছেন, তো এইভাবেই আপনারা করবেন। এই পাশে কিন্তু আমরা একটা পলিথিন দিয়ে রাখছি, এটা টেল পাইপ নাই বা ছিল না, তার কারণে আমরা পয়েন্টটা রেখে দিছি, যেহেতু আমাদের কোমোটের পানের লোড অ্যান্ড পয়েন্ট রাখা আছে, তো ওখানে টেল পাইপ অবশ্যই লাগবে। তো এই যে দেখুন আমরা ওখানে একটা পলিথিন দিয়ে ইটে দিয়ে ওটা পয়েন্টটা ঢেকে রাখছি। তো দেখতেই পাচ্ছেন মোটামুটি ঢালাইটা আমরা দিয়ে দেখছি, আপনারা এখন দেখুন আমরা আমাদের প্যান্টটা অ্যাকুরেট আছে কিনা, আমরা স্পিড লেভেলে দেখবো সেটা। তো দেখতে পাচ্ছি আমরা এই প্যান্টটা আমাদের অ্যাকুরেট আছে, সমস্যা নাই। তো জি মোটামুটি ভালো হয়েছে, প্যান্টটা চারিদিকে স্কোয়ার আছে এবং সামনের দিকে আমরা একটু মাত্র হালকা 2-1 ফুট জায়গা দেবো, যাতে পানি মারার সঙ্গে সঙ্গে মলটা যেন চলে যায়, বেশি উঁচা করবো না আর কি। তো দেখতে পাচ্ছেন স্পিড লেভেল পানিটা ওয়াটার লেভেল আছে, এই দেখুন। তো আমরা এখন সুন্দর করে প্যান্টটা দিয়ে দিব। তো এই যে প্যান্টটা মোটামুটি সুন্দর করে দিয়ে দিলাম। এইভাবে আপনারা কাজ করবেন এবং এটা সঠিক মাপ, এইভাবে কাজ করলে সবচাইতে ভালো হয়। এই পর্যন্ত ছিল আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন।